আরেকটি সৃজনশীল প্রশ্ন সলভ করব। এই গতি অধ্যায় থেকেই এসেছিল 2024 সালে। খুব ইন্টারেস্টিং একটা সৃজনশীল আমার কাছে মনে হয়েছে যে একটু মজা করে সলভ করা যায় আর কি। চট্টগ্রাম বোর্ড 2024 প্রশ্নটা কি বলছিল, এ ও বি স্থানের দূরত্ব 1 কিলোমিটার। এ অবস্থান থেকে জনি 10 মিটার পার সেকেন্ড সমবেগে বি অবস্থানের দিকে রওনা হলো। রনি একই স্থান থেকে একই সময়ে 15 মিটার পার সেকেন্ড বেগ ও 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে একই দিকে যাত্রা করলো। আগে প্রশ্নটা পড়ি, এরপরে চিত্রে যাব। বি স্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে রনি 5 মিটার পার সেকেন্ড সমবেগে এ স্থান অভিমুখে যাত্রা করলো। তার গ নাম্বার আমাদেরকে বলেছে রনি কতক্ষণ পর 45 মিটার পার সেকেন্ড বেগ লাভ করবে। খুব কঠিন না, এটা সহজ, এটা জানি সবাই পারবে। ঘ নাম্বার উদ্দীপকে রনি ও জনি এই দুই বন্ধুর দেখা হওয়া সম্ভব কি না। এবার গ নাম্বার সলভ করার জন্য আমার চিত্রের প্রয়োজন নাই, জাস্ট বলেছে রনি কতক্ষণ পর 45 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করতে পারবে। রনি, চলে যাও রনির কাছে। রনি কি করছে, রনি একই স্থান থেকে একই সময়ে 15 মিটার পার সেকেন্ড বেগ ও 2 মিটার পার সেকেন্ড ত্বরণ নিয়ে একই দিকে যাত্রা করল। এর মানে রনির আদিবেগ কত, 15 মিটার পার সেকেন্ড। চিত্র আসলে না আঁকলে হয় না। এই ধরো রনি 15 মিটার পার সেকেন্ড আদিবেগ ও 2 মিটার পার সেকেন্ড ত্বরণ নিয়ে যাত্রা শুরু করছে এদিকে। এইবার তুমি তাকে প্রশ্ন ছুড়ে দিছো যে রনি তুই কত সময় পরে এই বেগটা অর্জন করতে পারবি। এর মানে রনি কত সময় পরে এই বেগটা অর্জন করতে পারবে, মানে বড় কথা হচ্ছে রনির আসলে কত সময় পরে শেষ বেগ এটা হবে। যত সময় পরে রনির শেষ বেগ এইটা হবে, মানে রনির শেষ বেগ যদি আমি যত সময় পরে 45 বানাইতে পারবো, এর মানে কি রনি তত সময় পরেই 45 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করছে। তাহলে খেয়াল করো তো, রনি যাচ্ছে যাচ্ছে, রনি সোনামণি যাচ্ছে 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 যাচ্ছে, ধরো এই যাচ্ছে যাচ্ছে করতে করতে সে টি সময় চলে আসছে। এই টি সময় পরে হঠাৎ করে বেগ পরিমাপের মেশিন দিয়ে দেখলাম হায় হায় রনির বেগ তো 45 হয়ে গেছে। তখন ঘড়ির দিকে তাকাইছি, এই কয় সেকেন্ড হলো, এত সেকেন্ড, তাই বলে দিলাম যে এত সেকেন্ড পরে রনির বেগ তাহলে 45 মিটার পার সেকেন্ড হবে। রনির আদি বেগ জানি, রনি কত ত্বরণে যাচ্ছে সেটাও জানি। এইখানে যাওয়ার পরে ধরো এইটি সময় পরে এই জায়গায় যাওয়ার পরে রনির বেগ কত হয়ে গেছে, 45। তাহলে কথা হচ্ছে যত সময় পরে এই রনির শেষ বেগ 45 হবে তত সময় পরেই তো আসলে সে 45 অর্জন করছে। এর মানে এখানে আমি ইউ জানি, এ জানি, ভি জানি, টি বের করতে হবে। তাহলে ধরি টি সময় পর রনি 45 মিটার পার সেকেন্ড বেগ লাভ করবে। এর মানে টি সময় পর রনির বেগ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে ভি কত, টি সময় পরে রনির বেগ তো 45, নাহলে অর্জন সে কিভাবে করলো। আদি বেগ কত, 15, ত্বরণ 2t। তাহলে 2t ইকুয়াল টু, এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কত, 30। তাহলে t ইকুয়াল টু কত, 15 সেকেন্ড। এর মানে 15 সেকেন্ড পর এই রনি সাহেব 45 মিটার পার সেকেন্ড বেগ লাভ করবে। গ নাম্বার নিয়ে আমি জানি তোমাদের কোনো ঝামেলা নাই, কারণ তোমরা ফিজিক্সে এমনিতে অনেক ভালো, ঝামেলা থাকারও কথা না অন্তত এই সব ম্যাথে। কিন্তু এই ঘ নাম্বারটাও অনেকের ঝামেলা নাই, অনেকের ঝামেলা আছে, কিন্তু ঘ নাম্বারটা একটু আমার মতো করে আমি করার চেষ্টা করছি। ঘ নাম্বারে বলছে যে উদ্দীপকের রনি আর জনি দেখা হওয়া সম্ভব কিনা। এই উদ্দীপকের ঘটনা, দুই বন্ধুর ঘটনা, কত কিছু ঘটাইছে এই জায়গা, এত কিছু ঘটাইছে কি একটু দেখা হওয়ার জন্যই তো। দেখি দেখার কোনোভাবে কোনো উপায়ে দেখা করানো যায় কিনা দুই বন্ধুর। কষ্ট করে হলেও দেখা করাইতে হবে, কোনো একটা উপায়ে দেখা করাইতে হবে তাদের। যত কাঠখড় পুরানো লাগে আমরা পুরাবো। তাহলে গ নাম্বারটা একটু মুছে দিই। একটু ডিটেলসে বুঝবো, একটু বড় হবে ম্যাথ, একটু সময়ও বেশি লাগবে, কিন্তু ধৈর্য হারা হওয়া যাবে না। এবার দেখো, প্রথম কথা, ম্যাথ মানে চিত্র, চিত্র ছাড়া কোনো কথা হবে না। এই হচ্ছে এ, ঠিক এখান থেকে 1 কিলোমিটার
বা 1000 মিটার দূরে হচ্ছে বি একটা অবস্থান। কথা ক্লিয়ার? এই এ অবস্থান থেকে জনি 10 মিটার পার সেকেন্ড সমবেগে, তাহলে জনি 10 মিটার পার সেকেন্ড সমবেগে, আর তারই ঘনিষ্ঠ বন্ধু, তাহলে দেখা করার এত শখ কেন? তাহলে রনি এখান থেকে সে কি করলো, 15 মিটার পার সেকেন্ড বেগ ও 2 মিটার পার সেকেন্ড ত্বরণে যাত্রা করছে। এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। বি স্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে রনি, তাহলে চিন্তা করো, রনি এখান থেকে বিতে গেছে, অলরেডি বিতে গেছে, কিন্তু এর মানে এই লাইনটা পড়ে তুমি বুঝতে যে জনি হচ্ছে ঢিলা, কারণ রনি কিন্তু অলরেডি এই 1000 মিটার পথ কিন্তু চলে গেছে, কিন্তু জনি কিন্তু এখনো যাইতে পারে নাই। এবার রনি এখানে অলরেডি পৌঁছাই গেছে, একটা যে সময়ে যাক, রনি তো আগে পৌঁছাইছে, সে সময়টা আমরা বের করব। এবার পৌঁছানোর পরে সে যখন দেখছে যে তার বন্ধু জনি এখনো আসে নাই, তখন সে কি করবে, একা একা বোর ফিল করবে। সে বোর ফিল না করে সে দেখলো যে এই বি অবস্থানে একটা চায়ের দোকান আছে, তখন মামার কাছে চা চাইলো, মামা 1 কাপ চা দিল। সেই 1 কাপ চা সে খাচ্ছে, ঘড়ি দেখে দেখলো যে মোটামুটি সে 30 সেকেন্ড এই 1 কাপ চা নিয়ে সে মোটামুটি অতিবাহিত করে ফেলছে। তাহলে এখানে একটা চায়ের দোকান ছিল, চা নিল, অলরেডি সে 30 সেকেন্ড এখানে চা খাইতে খাইতে অপেক্ষা করে ফেলছে। 30 সেকেন্ড চা খাইতে খাইতে অপেক্ষা করে ফেলছে। এরপরও যখন দেখলো তার ঢিলা বন্ধু জনি এখনো আসে নাই, তার কিন্তু অলরেডি কিন্তু ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে গেছে। সে বলছে যে আমি আর ওয়েট করতে পারবো না এই স্থানে, আর কয় কাপ চা খাবো। রনি আবার বেশি চা খাইতে পারে না, 1 কাপই চা খাইছে। তখন সে চামা মারে, চায়ের কাপ টাকা দিয়ে বলছে যে বাবা এই রাখেন, আমি এই এ অভিমুখে সে 5 মিটার পার সেকেন্ড সমবেগে সে রওনা দিছে তার বন্ধুরে খুঁজতে, যে দেখি রাস্তায় পাই কিনা। কোন রূপসীর সাথে দেখা গেল আমার বন্ধু জনি, নামটাও খুব সুন্দর, সে কি করতেছে, দেখা গেল গল্প করতেছে কিনা, ঢিলা। তাই সে আর ধৈর্যের ভাত ভেঙে তখন রনি 5 মিটার পার সেকেন্ড সমবেগ নিয়ে এই এ স্থান অভিমুখে সে কি করছে, রওনা দিছে। তাহলে এখানে আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এই রনি এ থেকে বিতে যেতে কত সময় লাগে, কারণ যাত্রা করে তো সে একটা সময় নিয়ে গেছে, এরপরেই না সে 30 সেকেন্ড অপেক্ষা করছে, আর অপেক্ষার পরেই তো সে 5 মিটার পার সেকেন্ড সমবেগ নিয়ে এই এ অভিমুখে যাত্রা করছে। তাহলে প্রথম যে কাজটা আমরা করব সেটা হচ্ছে 1000 মিটার পথ অতিক্রম করতে রনির সময় লাগে। তাহলে s ইকুয়াল টু ইউ, আর রনির বেগ t প্লাস হাফ a t স্কয়ার। তাহলে কত মিটার পথ, 1000 মিটার পথ, তাহলে কত 15 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে হাফ a কত, a হচ্ছে 2 ইন্টু কত t স্কয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 ক্যান্সেল করে দিলে t স্কয়ার প্লাস 15t মাইনাস কত 1000 ইকুয়াল টু 0। এবার ক্যালকুলেটরে চালাই দাও। ক্যালকুলেটরে তুমি যদি বসাও 115 মাইনাস 1000, তাহলে একটা আসবে 25, একটা আসবে কত -40। তাহলে টি এর মান একটা পাচ্ছি 25 সেকেন্ড অর -40 সেকেন্ড, কিন্তু এটা গ্রহণযোগ্য নয়, তাহলে টি ইকুয়াল টু -40 সেকেন্ড গ্রহণযোগ্য নয়। তাহলে টি ইকুয়াল টু 25 সেকেন্ড হচ্ছে কি গ্রহণযোগ্য। এর মানে এই এ থেকে বিতে যেতে রনির 25 সেকেন্ড সময় লাগছে। এই 25 সেকেন্ড পরে সে কিন্তু কি করছে, এই যে ধরো আমি এখান থেকে রওনা দিছি, গিয়ে এই 25 সেকেন্ড সময় লাগছে। এরপরও যখন দেখছে আমার বন্ধু জনি আসে নাই, তখন আমি কি করব, তার জন্য একটু অপেক্ষাই তো করবো, এটা স্বাভাবিক বিষয়, আমি তো গিয়ে ওখান থেকে চলে আসতে পারি না, একটু অপেক্ষা করলাম। এইবার অপেক্ষা কি আমি শুধু করবো, এক কাপ চা নিছি, চা নিয়ে আগেই তো বলছি চা নিয়ে খাচ্ছি, 30 সেকেন্ড মোটামুটি ওর মধ্যে অতিবাহিত হয়ে গেছে। তাহলে টোটাল আমি যে যাত্রা শুরু করলাম, এই যাত্রা শুরু থেকে এই 30 সেকেন্ড সহ
আমি টোটাল এই পর্যন্ত কত সময় জনির দেখা পাওয়ার জন্য আকুলভাবে ভাবতেছি যে জনি আসবে, এই আমার সাথে দেখা হবে। তাই টোটাল কত? 25 আর 30, 55 সেকেন্ড। এর মানে এই রনির যাত্রা শুরু থেকে এই অপেক্ষা করার 30 সেকেন্ড পর্যন্ত টোটাল 55 সেকেন্ড সে একদম শুধু অপেক্ষা করেই গেছে, কোনো কিছু পাওয়ার না আশায়। কারণ এখনো তার ধৈর্যর যে বাঁধ সেটা ভাঙে নাই। তাহলে টোটাল কত সেকেন্ড? 55 সেকেন্ড। তাহলে আমরা একটু দেখি তো যে 55 সেকেন্ডে আসলে জনি কতটুকু পর্যন্ত গেছে। তাহলে এই 55 সেকেন্ড পর্যন্ত কিন্তু এখানে কিন্তু অপেক্ষা সহ। এর মানে এই 55 সেকেন্ড পরেই কিন্তু এই যে গেছে 30। এর মানে যাত্রা শুরুর 55 সেকেন্ড পরেই কিন্তু যখন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে তখন কিন্তু এই রনি কিন্তু এইদিকে 5 মিটার পার সেকেন্ড সমবেগে রওনা দিছে। তাহলে আমি কথাটা এইভাবে লিখতে পারি না যে তোমার 55 সেকেন্ড, তাহলে টোটাল কত? টোটাল হচ্ছে 55। তাহলে এটাকে আমি ধরি যে এ অভিমুখে যাত্রা করার, কারণ সে এই 30 সেকেন্ড অপেক্ষা করার পরে তো এ অভিমুখে সে যাত্রা করছে। তাহলে কথা এইভাবে লিখতে পারি না যে এ অভিমুখে রনির যাত্রা করার আগ পর্যন্ত অতিবাহিত সময় 25 যোগ 30 ইকুয়াল টু কত? 55 সেকেন্ড। তাহলে এ অভিমুখে রনির যাত্রা করার আগ পর্যন্ত অতিবাহিত সময় কত? 55 সেকেন্ড। তাহলে আমরা এবার দেখি তো এই 55 সেকেন্ডে আমার জনি ভাই কতটুকু গেছে। তাহলে 55 সেকেন্ডে জনির অতিক্রান্ত দূরত্ব, তাহলে জনি তো 10 মিটার পার সেকেন্ড সমবেগে যাচ্ছে, তাহলে 10 ইন্টু কত? 55, তাহলে কত? 550 মিটার। এর মানে রনি চা মামারে যখন কাপটা দিবে, এই যে মামা রাখেন আপনার চায়ের কাপ, আমার আর অপেক্ষা করার সময় নেই। সেই যে বাসা থেকে বেরোইছি, এখানে আইছি 25 সেকেন্ডে, এরপর আপনার কাছ থেকে চা নিছি, 30 সেকেন্ড ধরে খাইছি। আপনি বারবার বলছেন মামা চায়ের কাপ দেন, চায়ের কাপ দেন, চায়ের কাপ শর্ট আছে। তারপরেও আমি বলছি মামা একটু দেই, একটু লেট করেন, একটু লেট করেন। এইভাবে আপনি 30 সেকেন্ড আমি ওয়েট করছি। তাহলে টোটাল সে বাড়ি থেকে বেরোইছি গরমের মধ্যে, টোটাল আমি কিন্তু 55 সেকেন্ড অতিবাহিত করে ফেলছি। আমি আর পারবো না। এই যে আপনার চায়ের কাপ রাখেন, আমি এই অভিমুখে যাত্রা শুরু করলাম 5 মিটার পার সেকেন্ড সমবেগ নিয়ে। দেখি রাস্তার মধ্যে আমার বন্ধু জনিকে পাওয়া যায় কিনা, আমার বন্ধু জনিকে পাওয়া যায় কিনা। তাহলে এইবার একটা বিষয় দেখো তো, এবার একটা বিষয় একটু খেয়াল করি আমরা। তাহলে একটা বিষয় যদি খেয়াল করি, তাহলে দেখো এই ছিল এ আর এখান থেকে ছিল কত? বি। তাহলে চায়ের কাপ যখন মামারে দিবে, এই যে চা কাপ যখন মামাকে দিবে, ওই মুহূর্ত পর্যন্ত কত সেকেন্ড গেছে? 55 সেকেন্ড। আর ওই 55 সেকেন্ডে এদিক থেকে জনি সে 550 মিটার পথ কি করছে? অতিক্রম করছে। এর মানে এই যে মামারে যখন চায়ের কাপটা দিবে, চায়ের কাপটা যখন দিবে, ওই মুহূর্তে এই রনি আর জনির মধ্যবর্তী দূরত্ব কত? 450 মিটার। কিভাবে পাইছি? তাহলে 55 সেকেন্ড পর জনি ও রনির মধ্যবর্তী দূরত্ব 1000 বিয়োগ 550, তাহলে সমান কত? 450 মিটার। এইবার চায়ের কাপ দিয়ে দিছে, রনি এইদিকে 5 মিটার পার সেকেন্ড সমবেগে সে যাত্রা করছে, আর রনি তো টুকটুক করে তাকাচ্ছে। এর মানে এইবার যদি রনি আর জনি যদি দেখা করতেই চায়, তাহলে 450 মিটার পথ তাদেরকে ভাগ যোগ করে পার হইতে হবে। কি করতে হবে? ভাগ যোগ করে। তাহলে সেই ক্ষেত্রে ধরো আমি ধরলাম যে টি সময় পরে তারা এই 450 মিটার পথ ভাগ যোগ করে পার হয়েছে। টি সময়ের মধ্যে তারা এই 450 মিটার পথ ভাগ যোগ করে পার হয়েছে। টি সময় না, টি টু ধরি, যেহেতু 25 সেকেন্ডে টি ধরছি, আর 25 সাথে 30 যোগ করে 55, সেটাকে ধরছি কি? টি ওয়ান, আর এটাকে তাহলে টি টু ধরি। তাহলে ধরো জনি টি টু সময়ে এই 450-এর মধ্যে এক্স মিটার গেছে, তাহলে জনি ওই টি টু সময়ের মধ্যে 450 মাইনাস এক্স পরিমাণ আসছে। তাহলে তাদের কি হয়েছে? দেখা হয়েছে। তাহলে দেখো তো, তাহলে আমরা দেখতে পারি যে
জনির ক্ষেত্রে x ইকুয়াল টু 10t, কারণ জনি 10 মিটার পার সেকেন্ড সমবেগে যাচ্ছে। আর রনির ক্ষেত্রে 450 মাইনাস x ইকুয়াল টু 5t, কারণ জনি 5 মিটার পার সেকেন্ড সমবেগে এই অভিমুখে যাত্রা করছে। তাহলে 450 মাইনাস 10t ইকুয়াল টু 5t, তাহলে 450 ইকুয়াল টু 15t, তাহলে t ইকুয়াল টু কত? 30 সেকেন্ড। এর মানে চা মামারে চায়ের কাপ দিছে, অলরেডি সে বাড়ি থেকে 55 সেকেন্ড আগে বের হইছে, এরপরেও আরো এই রৌদ্রের মধ্যে রনির আরো 30 সেকেন্ড এসে তারপর জনিরে বলা লাগছে নাইস টু মিট ইউ। এর মানে একদম বাসা থেকে যখন রনি বের হয়েছিল, তাইলে সেই রনির যাত্রাকাল থেকে এই পর্যন্ত 25, তারপরে হচ্ছে 30 সেকেন্ড দাঁড়াইছে, এরপরে আরো 30 সেকেন্ড তার এই অভিমুখ আসা লাগছে। এর মানে রনির যাত্রা শুরুর সময় থেকে চিন্তা করলে 85 সেকেন্ড পরে জনির সাথে কি হয়েছে? দেখা হয়েছে। মানে সেই যে বাড়ি থেকে বের হইছে, এরপরে বিতে গেছে, কিছু সময় চা খাইছে, এরপরেও আবার আরো 30 সেকেন্ড এসে, তাহলে টোটাল এই গরমের মধ্যে শুধু জনির সাথে একটু সুন্দর মানুষ, তার সাথে দেখা করার জন্য টোটাল তাকে 85 সেকেন্ড রাস্তায় ঘুর করতে হয়েছে। এর মানে জনি হচ্ছে একটা ঢিলা বন্ধু, বুঝতে পারছো? আর তোমাদের কার কার এরকম ঢিলা বন্ধু আছে কমেন্টে জানায়। ধন্যবাদ। সিলেট বোর্ড 2024 সালে গতি অধ্যায় থেকে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি আমরা সমাধান করব। দেখো প্রশ্নে কি বলেছিল, 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ির চালক ব্রেক করায় গাড়িটি 4 সেকেন্ডে থেমে গেল। আবার 18 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত অপর একটি গাড়ির চালক ধীরে ধীরে ব্রেক করায় গাড়িটি 4 সেকেন্ডে থামলো। তাহলে কয়টা গাড়ির কথা বলা আছে ভাইয়া? দুইটা গাড়ির কথা। একটা গাড়ি হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, গাড়ির চালক দুষ্টামি করে কি করছে? ব্রেক চাপছে। বুঝোই তো গাড়ির চালকদের তার কোনো কাজ নাই, উল্টাপাল্টা গাড়ি চালাবে আর কি করবে? ধাপধুপ ব্রেক করবে, যাত্রীদের অসুবিধা হবে। কিন্তু গাড়ি কিন্তু ভালো করে চালাইলেই কিন্তু হইতো। সে ব্রেক করায় গাড়িটি 4 সেকেন্ডের মধ্যে থেমে গেল। মানে তুমি বিষয়টা চিন্তা করো যে তুমি ঢাকা থেকে ধরো বাগেরহাট যাওয়া, গাড়ি চালক কি পারতো? আস্তে আস্তে একটু চালিয়ে নিরাপদে যাত্রীদের নিতে পারতো, কিন্তু না, সে মনে করো উড়া ধুরা চালাচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার বেগে। হঠাৎ করে তার সামনে কোনো একটা এমন একটা সিনারিও আসছে যে ধাপ করে গাড়িটা ব্রেক করে থামাইতে হবে, ধাপ করে সে 4 সেকেন্ডের মধ্যে মোটামুটি গাড়ি থামাই ফেলছে। আর একজন ব্যক্তি 18 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত অপর একটা গাড়ির চালক ধীরে ধীরে ব্রেক করায় 8 সেকেন্ডে থামালো। ওই যে উদাহরণটা দিলাম, ভদ্র, এই চালকটা হচ্ছে ভদ্র, আর এই চালকটা হচ্ছে মোটামুটি ভদ্র, আর কি মোটামুটি ভদ্র। এবার আমাদের গ নাম্বারে খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন বলছে যে প্রথম গাড়িটি 444 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 30 সেকেন্ডে সমদ্রুতিতে অতিক্রম করলে গাড়িটির দৈর্ঘ্য কত? এর মানে দেখো প্রথম গাড়িটা যেটা 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে এবং যখন ব্রেক করা হলো 4 সেকেন্ডের মধ্যে কিন্তু থামাইছে। এর মানে এই গাড়িটা কিন্তু কি মন্দনের কারণে থেমে গেছে, এখানে মন্দন ঘটছে। কিন্তু আমি যখন গ নাম্বার প্রশ্নটা সলভ করতে যাব, এইটা কিন্তু গ নাম্বার প্রশ্নের দিকে কিন্তু নজর রাখতে হবে। দেখো বলেছি কি, প্রথম গাড়িটি 444 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 30 সেকেন্ডে সমদ্রুতিতে অতিক্রম করলে গাড়িটির দৈর্ঘ্য কত? তাহলে দেখো ম্যাথটি কিভাবে আমরা সমাধান করব। প্রথমে যে বিষয়টি দেখব, গাড়িটা আমাদের কোন দ্রুতিতে চলছে? সমদ্রুতিতে। আচ্ছা, প্রথম গাড়ির বেগ কত দেওয়া আছে? 54 কিলোমিটার পার আওয়ারে। ঘটনাটা বুঝতে পারছো? প্রথম গাড়িটা কত কিলোমিটার পার আওয়ার বেগে চলছে? 54 কিলোমিটার পার আওয়ার বেগে। ধরো এই গাড়িটা যখন চলছিল, এমন একটা সিনারিও, এই গাড়িটা যখন চলছিল তখন ধরো যেই পদ্মা সেতুর সামনে আসছে, তুমি চিন্তা করো, এই হচ্ছে পদ্মা সেতু, এই হচ্ছে পদ্মা সেতু। ধরো ধরতে তো সমস্যা নেই, বহু ম্যাচ জীবনে ধরে ধরে করছো। ধরলাম পদ্মা সেতুর দৈর্ঘ্য 444 মিটার। এবার এই গাড়িটা যখন তোমার পদ্মা সেতুতে আসছে, এই গাড়িটা যখন পদ্মা সেতুতে আসছে তখন সে সমদ্রুতিতে চালাইছিল। ধরে নাও সে 54 কিলোমিটার পার আওয়ার বেগে সমদ্রুতিতে চালাইছিল। এইবার তোমাকে বলছে কি, সে কত সেকেন্ড সমদ্রুতিতে চালাইছে? এই গাড়িটা
30 সেকেন্ড সে কি করছে, সমদ্রুতিতে চালাইছে। তাহলে 30 সেকেন্ড সে যদি এই 54 কিলোমিটার/আওয়ার বেগে চালায়, তাহলে আমরা একটু দেখি তো সে কত দূরত্ব অতিক্রম করতে পারবে। কথা কিন্তু মাথায় রাখতে হবে, এই যে ব্রিজে যখন সে উঠছে, তখন থেকে কিন্তু এই সমদ্রুতিতে সে কিন্তু রান করা শুরু করছে। মাথায় রাখতে হবে, এই ব্রিজে যখন সে উঠছে তখনই কিন্তু 54 কিলোমিটার/আওয়ার এই সমদ্রুতিটা সে কিন্তু কি মেইনটেইন করে গেছে। এইবার তাহলে আমরা দেখবো যে 30 সেকেন্ডে কতটুকু। তাহলে দেখো তো, প্রথম গাড়ির বেগ v = 54 কিলোমিটার/আওয়ার, তাহলে 54 × 1000 / 3600। তাহলে একটু ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখো ঘটনাটা কি দাঁড়ায়। তাহলে 54 × 1000 ভাগ 3600, বেশি না 15। তাহলে 15 মিটার/সেকেন্ড বেগ নিয়ে, মানে সমদ্রুতি নিয়ে, তাহলে 15 মিটার/সেকেন্ড সমদ্রুতি নিয়ে সে একদম ভদ্র ড্রাইভারের মতো এই যে সুন্দর করে সে পার হয়েছে। এবার কত সেকেন্ড সে এই দ্রুতিতে চলছে? 30 সেকেন্ড। তাহলে আমরা একটু দেখি তো, এই দ্রুতি নিয়ে 30 সেকেন্ডে আমার মোটামুটি ভদ্র সাহেব কত দূর যেতে পারে। তাহলে S = VT, তাহলে V হচ্ছে 15 আর T হচ্ছে 30, এর মানে 450 মিটার। এর মানে সে যখন এই ব্রিজে উঠছিল তখন সে সমদ্রুতি মেইনটেইন করে যদি 30 সেকেন্ড সে চালায়, তাহলে এখান থেকে সে 450 মিটার কি করছে, অতিক্রম করছে। তাহলে ভাই সাহেব আপনি চিন্তা করেন, 444 মিটার যদি ব্রিজের দৈর্ঘ্য হয়, তাহলে আমার এই মোটামুটি ভদ্র ড্রাইভার সে 30 সেকেন্ডে সমদ্রুতি মেইনটেইন করে 450 মিটার গেছে না। তাহলে ধরো এই যে অতিক্রম করে এই হলো 400, এখান থেকে এই পর্যন্ত হলো 450, তাহলে 444 যদি আমি 450 থেকে বাদ দিয়ে দিই, তাহলে 444 তো আমার কিসের ভিতর, সেতুর দৈর্ঘ্যই তো। আর 450 মিটার কি সে 30 সেকেন্ড অতিক্রম করছে। তাইলে আমার এই গাড়ির দৈর্ঘ্য, তাহলে গাড়ির দৈর্ঘ্য কত আসতেছে? 6 মিটার। তাহলে আমি এইভাবেও তো চিন্তা করতে পারি, এই হলো সেতু, এই হলো 444 মিটার, তাহলে গাড়িটা এখান থেকে সমদ্রুতি মেইনটেইন করে কত গেছে? 450 মিটার। তাহলে এইটুক কি আমার কি 6 মিটার। তাহলে গাড়ির দৈর্ঘ্য কত বড় ভাই? 6 মিটার। বুঝতে পারছেন? এই হচ্ছে গ নাম্বার প্রশ্ন। সো ম্যাথ একটু মজা নিয়ে না করলে আসলে ম্যাথ মাথায় থাকে না, একটু বুঝে বুঝে করতে হবে। আসলে যখন কোনো একটু পিকুলিয়ার টাইপের প্রশ্ন আসবে না, তখন একটু এরকম একটু মজা নিয়ে করার চেষ্টা করবা, তাহলে দেখবা পরবর্তীগুলোতেও তুমি একটা আনন্দ খুঁজে পাবা। এবার তাহলে ম্যাথটা একটু মুছে দিই। এবার দেখো, গ নাম্বার ম্যাথটা যতটা ছিল ঘ নাম্বার ততটাই কিন্তু সহজভাবে আমরা করতে পারবো। এবার ঘ নাম্বার ম্যাথ করার আগে আমার দুইটা কথা আছে। সেটা হচ্ছে, আপনি যদি চান আপনি মন্দন বের করে নেবেন, এই মন্দনে সে কত দূরত্ব গেছে সেটা বের করবেন, তাও হবে। আবার আপনি যদি চান, যেহেতু আপনাকে বলছে যে সে প্রথম গাড়ির কথা যদি আমি বলি, প্রথম গাড়ি সে আদিবেগ, প্রথম গাড়ির আদিবেগ কত? 54 কিলোমিটার/আওয়ার, মানে 15 মিটার/সেকেন্ড বেগে সে যাচ্ছে এবং 4 সেকেন্ডে সে থামাইছে। কত সেকেন্ডে সে থামাইছে? 4 সেকেন্ডে। ব্রেক করে যখন থেমে গেছে, তাহলে শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে 0। তাহলে শেষ বেগ হচ্ছে কত? 0 মিটার/সেকেন্ড। তাহলে প্রথম গাড়ির আমি এই 4 সেকেন্ড পরে শেষ বেগ জানি, 4 সেকেন্ড যে রান করছে যার আগে তার আদিবেগটাও কিন্তু জানি। তাহলে অতিক্রান্ত দূরত্ব ডিরেক্টলি সমক্ষেত্রে আমরা জানি যে u1 + v1 ডিভাইডেড তোমার হচ্ছে 2 ইনটু কত? t1। তাহলে এখানে বসাই দাও, u1 কত? 15.02 ইনটু t কত? 4। তাহলে দেখো কত হয়? 30। তাহলে কত মিটার? প্রথম গাড়ি অতিক্রম করলো কত মিটার? 30 মিটার। এবার দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে করো, দ্বিতীয় গাড়ি। তাহলে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে দেখো তো সে কত? 18 কিলোমিটার/আওয়ার বেগে চালাচ্ছে। তাহলে 18 ইনটু 1000 ডিভাইডেড 3600। ক্যালকুলেটর থাকতে বেশি মাথার ঘামাবো না, ভাগ 3600। তাহলে কত? 5, কারণ এ তো ভদ্র ড্রাইভার।
এবার দেখো তো এর v2 এও তো থামাইছে, এও তো ব্রেক করে থামাইছে, তাহলে শেষ বেগ কত 0 মিটার পার সেকেন্ড, আর সে সময় নিছে কত 8 সেকেন্ড। তাহলে s2 ইকুয়াল টু u2 প্লাস v2 ডিভাইডেড 2 ইনটু কত t2। তাহলে এখানে খেয়াল করো 5 যোগ 0 ডিভাইডেড 2 ইনটু 8, এর মানে 20 মিটার। তাহলে আমাদেরকে বলছিল যে ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্রেক চাপার পর প্রথম গাড়ি অতিক্রম করছে 30 মিটার, দ্বিতীয় গাড়ি কত 20 মিটার, এর মানে s1 গ্রেটার দেন s2। এর মানে কোন গাড়িটি বেশি অতিক্রম করবে, প্রথম গাড়ি ব্রেক চাপার পর বেশি দূরত্ব অতিক্রম করবে। মাথায় রাখবা যখন সে ব্রেকটা করছে ওই মুহূর্তে তার বেগ কত 54, থামতে কত সময় নিছে 4 সেকেন্ড, শেষ বেগ কত 0। দ্বিতীয় গাড়ি চলতেছিল যখন ব্রেক করছে ওই মুহূর্তের বেগ কত 18, কিছু দূর গেছে থেমে গেছে 0। এই হচ্ছে ম্যাথ। ওকে, বুঝতে পারছো তাহলে?